খায় না গায়ে দেয়, এটা দেয় দিয়ে জান না ভারতকে, এটা করি আমি একা, তোমার আরে মোরা কোনো বক্ত নাই। আমার খালি মাঝে হোস করে মারফত কি আমি আমার তো কয় না, আজকে কোবা না কুরবানি দেবো, এই তো এই কথা। আমি আসলে বেশি কিছু কম না। আমার কথা কয়ে গেল, আমি একলাই আছি, আমার বহুত মানুষে বহুত কিছু জিজ্ঞাসা, কের মারফত করস তুই? আমি তো বুঝাইতে পারি না বাবা, আজকে বুঝাই দিয়ে যাও, নাহলে কুরবানি দিব দে। কুরবানি শব্দের অর্থ আত্মহত্যা করা, মরে যাওয়া, আত্মা হিয়াতুলিল্লাহ, আত্মাকে কুরবানি করে দেওয়া। দে, এইটাই তো দেন রাখবো, নাহলে মারফত বুঝবি কেমনে? অত্যন্ত চমৎকার তার কথাবার্তা। এবার আমারে জিগাইলো, আপনি যে উরস করতেছেন, উরস পাইলেন কই? আবার বছরে আরেকটা হয়, এটা হলো ফল মেলা, ফল সিন্নি। ফল মেলা আবার উরসের মধ্যে তবারক দেওয়া হয়, সিন্নি দেওয়া হয়, এইটা কই পাইলেন? কে করছিল, কোন দিন, কই থেকে এই সব পাইলেন আপনি? আপনি ভালো কথা কইছেন, বহুত মানুষ জানেই না। ওই যে আসন, ওটার কথা কইলেন না, ওটা কোন থেকে আইলো? ওটাও জিগাইতেন যে আসন আইলো কোন থেকে? এটার জবাব আর আমি জানি, এই জন্য কইতেছি, ওটা ধরলো না কে? পৃথিবীর কিচ্ছু সৃষ্টি হয় নাই, তার আগে স্রষ্টার সৃষ্টি নিয়ে মালিক মিটিং করে, ওই সময়কার আসন। একদল লোক আছে কয়ে ডগ জ্বালাইছে, যার খাসিলত ভালো তার জন্য সব তরিকাই ভালো, যার খাসিলত ভালো না তার জন্য কোনো তরিকাই ভালো না। এখন কয় আপনি আমার খাসিলত কি খারাপ দেখলেন? যার মনে যার কি তাই, যার মনে যা তাই ফাল দেয়। আমি তো আপনার চরিত্র খারাপ, এই খারাপ সেই খারাপ, এটা তো আমি বলি নাই। আপনি কেন বলেন? শুধু শুধু আপনার চরিত্র খারাপ আছে, আপনার কাছে আছে, তা দিয়ে আমার সমস্যা কি? আমি মাওলানা মানুষ, আপনার চরিত্র ভালো করলে করবেন, না করলে শরীয়তের ঝান্ডা দিয়ে ঠান্ডা করে দিব একবার। হুজুর, আপনার কাছে কইতে ভয় করে, ওই এক জায়গায় একটা মাহফিল হবে, আমি আমার সন্তানের জন্য একটা মুরগ মানত করছিলাম। ও হুজুর, আমি কি ওই জায়গায় দিতে পারি? আমার নবীজি বলে, হয় এটা চলে, তুমি যাও। হ্যাঁ, ওই মহিলা ভয় পাইছিল, কিন্তু হুজুরের কথা শুনে তখন সে খুশি হয়ে গেল, তাহলে তো চলি। এখন আমগো পিসাব বাড়ি কেউ যদি গরু ছাগল নিয়ে হয়, মানুষে মুখ বেহা করে আপনারা। বাহ, অনেক সুন্দর, একবারে হক্কানি, হক পথের একজন আলেম পাইছি। অত্যন্ত চমৎকার করে তিনি আমার কথাগুলির জবাব করছেন, আমার ভাল লাগছে। কোন শরীয়তের মাওলানারা এত সত্য কথা কয় না, এইটা আমার জানা ছিল না। কয় না, অনেকেই কয় না, পালা নিয়ে জিতার জন্যে যে স্বীকার করে না যে আমাদের মধ্যে একদল আছে এরকম খারিজি। খারিজি কি রে? এর মানে কি বাতিল কি? এই যে মামলা যাবা খারিজ হয়, তার মানে কি বাতিল হয়ে গেছে না? কি বোঝা যায়? আপনারা কি মনে করেন? তার মানে উনি বলল ওনাদের মধ্যে একটা দল আছে যারা খারিজি, তার মানে তারা ইসলাম থেকে বাতিল হইয়া গেছে। এটাই তো বোঝা গেল না? কি কন আপনারা? গান কিন্তু মন দিয়ে শুনেন, নইলে কিন্তু বেজাল আছে। আজকের মাওলানা কিন্তু এটা যেইতেই সেই মাওলানা না। আবার আমি খারে কমু যে এই নবী তো শরীয়তের নবী না, হেই কোন নবী হেইটা কন, তারা আগে হেটার তো বাইরে দিছে। তার মানে কইতেছে যে নূহ নবী আদান শরীয়তের, আর আমার নবী হেটারে পুরা করছে, পূর্ণাঙ্গ করছে না। আপনি আমার রাগ আছিল আসলে আপনার প্রতি, মিছা কথা কম না। আমি ঘরে বই একটু রাগ আসছিল না রে শরীফ, কইছি সামনে 4-5টা গান আছে, না করে দিচ্ছে ফোন করে যে আমি যাম না। তোমাকে আমার আরো বেশ কয়েকটা গান আছে, দিনেও আছে, ওই যে টাঙ্গাইলের পাত্রাল, রাইতে আছে ওই যে আবার ওই অনেক লাউহাটি। আমি বলে আগেই জামগন থেকে, এটাও কয়ে রাখলাম না। এর কথাবার্তা শুনে ভাল লাগছে আসলে। এমনি কোনো জায়গা জমি নিয়ে নাড়াই নাই, বাড়ি বরাদ দূরে, হেই ফরিদপুর আর আমার হলো সখীপুর, এমনি কোনো লেনদেন নিয়ে কোনো পুরান কোনো রাগ নাই। সুন্দর একটা কথা বলছে, ফরিদপুর আমি সখীপুর,
পরে ঠিক আছে, একটা কথা বলছে যার মন যেমন, হ্যাঁ হিংসা করেন না, এসব কইছে না, আমি হিংসা করি না শুনে। এরপরে আমি দুটা কথা কইছি যে মসজিদের ইমামরা এরকম কথা কয় না, আমার মেয়ে ঘুরে কয় আপনি মসজিদে যান। আরে বাবা, মসজিদ আমার বাড়িতে মসজিদ, আমি বাউল গান করি দিকে পয়সা যাই নেই কই। আমার সম্পর্কে আরো ভালো করে আপনার জানতে হবে, পালা না এমনি আমার ব্যক্তিগত সম্পর্কে। আমার বাড়িতে মসজিদ, একেবারে পাকা বড় মসজিদ, মসজিদওয়ালা বাড়ি আমাকে কইবেন মসজিদওয়ালা বাড়ি আপনি করেন গাহান কে? আমি মারফত করি তাই বিলে কি আমি শরীয়ত বাদ দিয়ে করি? হ্যাঁ, এক তরিকা করা যাবে না। নবী বলছে 4 তরিকা পালন কইরা যারা আসবে তারা আমার নৌকার প্যাসেঞ্জার। যারা 4 তরিকা পালন কইরা আসবে তারা হইল আমার নৌকার প্যাসেঞ্জার। আমরা এখন 2টা দল হয়ে গেছি। কি দল হইছি? মারকালা দলটা। আমরা এখন 2 ভাগে বিভক্ত হয়ে গেছি, একটা হইল ফকির আর হইল মুন্সি। না, এটা ভুল হইছে, এখানে ভাগ করা চলবে না। হ্যাঁ, শরীয়ত যার, এই তরিকত তার, হাকিকত তার, মারফত তার, এটারে ভাগ করা ঠিক না, হয় নাই। নামাজ ফকিরেরা পড়ে, হায় হায় রে, কয় কি কই কি অত্যন্ত চমৎকার তার কথাবার্তা। এবার আমারে জিগাইলো আপনি যে উরস করতেছেন, উরস পাইলেন কই? আবার বছরে আরেকটা হয়, এটা হলো ফল মেলা, ফল সিন্নি। ফল মেলা কই পাইলেন? আবার উরসের মধ্যে তবারক দেওয়া হয়, সিন্নি দেওয়া হয়, এইটা কই পাইলেন? কে করছিল কোন দিন, কই থেকে এই সব পাইলেন আপনি? আপনি ভালো কথা কইছেন, বহুত মানুষ জানেই না। ওই যে আসন, ওটার কথা কইলেন না, ওটা কোন থেকে আইলো? ওটাও জিগাইতেন যে আসন আইলো কোন থেকে? এটার জবাব আর আমি জানি, এই জন্য কইতেছি, ওটা ধরলো না কে? ওটা খালি জিগাইতো যদি যে আসন কোন থেকে আইলো, আমি আজকে আরে সহজ জবাব জানি, যে কই দিতাম যে এই যে ঘর থেকে আইছে। দেখছি আসন আসার সময় দেখছি আমি যেতে এই ঘর থেকে আইছে। আমার আল্লাহ তার পরিষদ বর্গ নিয়ে বসবে, একটা মিটিং করবে, আলোচনা করবে। আমার আল্লাহর পরিষদ কারা? আহলে বায়াতের পাকে 5 জন। এই আল্লাহ পরিষদ বর্গ নিয়ে বসবে, এই জায়গার ভিতরে আমার আল্লাহ বলল কোন জায়গায় এইভাবে সুন্দর করে মিল করে বসতে হইলে মাঝখানে একটা আলোকবর্তিকার প্রয়োজন আছে। আর আমার আল্লাহর আরশের সেই জায়গায় পাঞ্জাতন সহ আমার আল্লাহ যেদিন বসলো, ওই দিন প্রথমেই আসন মাঝখানে দেওয়া হয়। আর আমার আল্লাহ বললো এখানে একটা আলোকবর্তিকা জ্বালিয়ে দেওয়া হোক। কমু আসল কথাটা কমু। আরশ করছি লৌহ কলম সিংহার বেহেশত দোজখ, পৃথিবীর কিচ্ছু সৃষ্টি হয় নাই, তার আগে স্রষ্টার সৃষ্টি নিয়ে মালিক মিটিং করে। ওই সময়কার আসন। একদল লোক আছে কয়ে ডগ জ্বালাইছে, মানুষ জানেই না কই থেকে আইছে, এটা সেই জায়গায় থেকে আসছে। কি করি, এটা ওই জায়গায় থেকে আসছে। আচ্ছা কোন এক জায়গায় যদি 5-7 জন 10 জন মানুষ বসে, একটা সভাপতির প্রয়োজন আছে না? আছে। যেমন আজকে বানাইছে, দরকার আছে না একটা সভাপতির? আমার আল্লাহ ডাইকে ডাইকে কয়, ও দোস্ত, আমরা বেশ কয়েকজন মিলে জিলে বসছি, এই জায়গায় একটা সভাপতি বানানোর দরকার না? কোন দেহি? আমার আল্লাহ কইতেছে তার দোস্তেরে, দোস্ত একটা সভাপতি বানানো যায় না? আমার আল্লাহ নবী কয় এটা মাওলাই ভালো জানে। তো সবাই তো এইটাই বুঝতেছে যেখানে আল্লাহ ছাড়া আর সভাপতি কে হইব, কিন্তু আল্লাহ কইতেছে একজন সভাপতির দরকার। হ্যাঁ, আল্লাহ চায় নবীর দিকে, নবী চায় আল্লাহর দিকে। হযরত আলী, মা ফাতেমা, হাসান আর হুসাইন মাথা নিচু করে বসে আছে। যেখানে আল্লাহ আছে, রাসূল আছে, সেখানে আর অন্য কোনো নাই। হ্যাঁ, অনেকটা সময় পরে কেউ যখন কিচ্ছু বলে না, আমার আল্লাহ কয় একটা ভালো মজলিস হইলে একেবারে মুরব্বী যিনি তারই সভাপতি করা।
দরকার। হ্যাঁ, আমার আল্লাহ কয় এখানে মুরব্বীকেই সভাপতি বানাইতে হবে। হবে। কন্দেহি মুরব্বী কারা? আল্লাহর সাথে মুরব্বী। মুরব্বী, গুরুজন, শ্রদ্ধেয়, এইরকম মানুষকে সভাপতি, অর্থাৎ এমন জনকে সভাপতি করতে হবে। আমার আল্লাহ অনেকটা সময় পরে ডাক দিয়ে কো, দোস্ত কিছু বলেন না যে? আমার নবীজি কয়, ইহা মালিকেই ভালো জানে। জানে। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, যে জায়গায় মা থাকে ওই জায়গায় সন্তান বড় কোনো মাতবর হইতে পারে না। না। আরে সেই আসন থেকে, ওই জায়গায় থেকে, ওই মাহফিল থেকে আমার মা জননী, আমার আল্লাহ ওই দিন মাকে সম্মান করে তারই সভাপতি করে ওই মিটিং, ওই উরস, ওই মাহফিল পরিচালনা করল। বাবা, এটা কঠিন একটা বিষয়, এটা অনেক উপর থেকে আসছে। আমরা সাধারণ ফকির যারা, এটা অনেকেই ভালো জানি না, আমরা তো পড়ি না, এই জন্যই আমাদের এই অবস্থা। ওই যে আমার গেদা কয়ে গেল, আমি একলাই আছি, আমার বহুত মানুষে বহুত কিছু জিজ্ঞাসা, কের মারফত করস তুই? আমি তো বুঝাইতে পারি না। বাবা আজকে বুঝাই দিয়ে যাও, নাহলে কুরবানি দিব দে। কুরবানি শব্দের অর্থ আত্মহত্যা করা, মরে যাওয়া, আত্মাহিয়াতুলিল্লাহে, আত্মাকে কুরবানি করে দেওয়া। দে, এইটাই তো দেন রাখবো, নাহলে মারফত বুঝবি কেমনে? আসলেই কুরবানি অন্য রাখবো। কুরবানি হওয়ার আগে মারিফত বোঝা যাবে না, যাবে না। এই জন্য আগের গানে গাইছি, লাঠি ছাড়ো ভাটি ধরো, মরার আগে একবার মরো। এই মরার আগে একবার মরতে হবে, তা না হইলে কি হবে না? তুমি মারিফতের কোন জায়গায় পৌঁছাইতে পারবে না। সেই অবস্থায় আছো মানুষ, এই অবস্থায় থাকলে তুমি আমা পর্যন্ত পৌঁছাইতে পারবে না, পারবে না। যদি পারো এই আসন ধরো, উরস, একত্রিত হওয়া, মিলন হওয়া, সবাই মিলে জিলে একটা জায়গায় বসা, ইহা আমার আল্লাহর দরবার থেকে আসছে। এরপরে পর্যায়ক্রমে আদম হইতে আমার নবী পর্যন্ত আসতে আসতে কি কই অনেক কথা। আমার নবীজি দাঁড়িয়ে আছে, এক মহিলা একটা মুরগ হাতে নিয়ে একদিকে যায়। আমার হুজুর কয়, কোথায় যাও? হুজুর আপনার কাছে কইতে ভয় করে, ওই এক জায়গায় একটা মাহফিল হবে, আমি আমার সন্তানের জন্য একটা মুরগ মানত করছিলাম। ও হুজুর, আমি কি ওই জায়গায় দিতে পারি? আমার নবীজি বলে, হয় এটা চলে, তুমি যাও। হ্যাঁ, ওই মহিলা ভয় পাইছিল, কিন্তু হুজুরের কথা শুনে তখন সে খুশি হয়ে গেল। তাহলে তো চলি। এখন আমগো পিসাব বাড়ি কেউ যদি গরু ছাগল নিয়ে হয়, মানুষে মুখ বেহা করে। হ্যাঁ করে তো, করে না? করে। আরে পাগল, এটা যেমন লাগে, এটা চলে, এটা হয়, এটা আইন আছে, এটা আইন আছে তো। তো অকজ্ঞা না না, অকজ্ঞা মনসিরা একটু দাহানি পার্টনার দিয়ে দু এক কথা তো কবই, অনিয়া বেজার হইস না। না কত হুমকি হাদিস করে চলতেছে। এই হাদিসের নাম কোনদিন শুনছেন? হুমকি হাদিস। মানে মানুষের বয় দেয় বিভিন্নভাবে। চলুক, কোনো আপত্তি নেই, কারণ সে সত্য কথা বলছে, ভাল লাগছে আমার, যে কারণে তার বিরুদ্ধে আমার কোনো কথা নাই। একটু আঁকা বাঁকা করে দু এক কথা তো বলতেই পারে। একটা গান দিয়ে নই, এরপরে আর তারা আরো দুই তিনটা কথা আছে, আমি জবাব করব। ওগো আমার মারফত হইল ভেদের গুড়া, আমার মারফত হইল ভেদের গুড়া, এইটা খোদার পরিচয় রে খোদা, মারিফতে রয় রে খোদা, মারিফতে রয়। মারফত হইল ভেদের গুড়া, মারফত হইল ভেদের গুড়া, তার পরিচয় রে খোদা, মারিফতে রয় রে খোদা, মারিফতে রয়। মারফত হইল ভেদের গুড়া, মারফত হইল ভেদের গুড়া, খোদার পরিচয় রে খোদা, মারিফতে রয় রে খোদা, মারিফতে রয় রে খোদা, মারিফতে রয়। শরীয়তে নাই খোদার পরিচয়, অনুমানে সাধন করলে সিদ্ধি নারে হয়। শরীয়তে নাই খোদার পরিচয়, অনুমানে সাধন করলে সিদ্ধ নয় আর হয়।
হয় রে খোদা মারিফতে রয় রে খোদা মারিফতে রয় পর্বত হলো মাদের গুড়া পর্বত হলো মাদের গুড়া খোদার পরিচয় রে খোদা মারিফতে রয় রে খোদা মারিফতে রয় রে খোদা মারিফতে রয় হাকিকতে নবী ছড়ুয়া সাবায়াত করিবে যে তার পেয়েছে দিদার গো হাকিকতে নবী ছড়ুয়া সাবায়াত করিবে তারে যে পাইছে দিদার মারিফতের গোপন ব্যাপার মারিফতের গোপন ব্যাপার মারিফতের গোপন ব্যাপার সাধন করতে হয় রে খোদা মারিফতে রয় রে খোদা মারিফতে রয় পর্বত হলো মাদের গুড়া পর্বত হলো মাদের গুড়া খোদার পরিচয় রে খোদা মারিফতে রয় রে খোদা মারিফতে রয় রে খোদা মারিফতে রয় আল্লাহ কইল আমার আল্লাহ কোরআন শরীফের ভিতরে ডেকে ডেকে কয় মুসলমান না হইয়া কেউ কবরে আসিও না না। এই ইসলাম অর্থ শান্তি আর মুসলমান শব্দের আবিধানিক অর্থ হইল আত্মসমর্পণকারী অনুমানের ইবাদত করেন তো এই জন্য খেয়াল করেন না যে আমি কি করি আপনারটা হইল অনুমান আর আমার বিষয়টা হলো বর্তমান হাকিকতে নবী সরওয়ার সাফায়াত করবে তারে যে তার পাইছে দিদার এ মাওলানা সাহেব কি কর্ম কইরা নবীরে দেখছেন আপনি নবীর সাফায়াত পাইতে চান ওয়াজ কইরা কইবেন নবীরে স্বপ্নে দেখলাম তারে কোনদিন দেখেনি নাই তারে আবার স্বপ্নে দেখেন কেমনে আমি আমার নাইবে নবী যিনি আমার নাইবে রাসূল যিনি তারে আমি দেখছি আর যারে আমি দেখছি তারে ভাবতে ভাবতে শুইলে আমি স্বপ্নেও তারে দেখি দেখি তাইলে আমি আমার নবীরে দেখি আমি তার দিদার পাইছি অতএব আমি নবীর সাফায়াত পাবো পাবো আপনি তো কোনদিন তারে দেখেনি নেই যারে দেখেন নাই আবার স্বপ্নে দেখবেন কেমনে এই জন্য আপনারটা হইল অনুমান আর আমারটা হইল বর্তমান এই অনুমানটা শরীয়ত আর বর্তমানটা হইল মারিফত আমার কয় নামাজ পড়েন না হাই হাই রে কানা তো কানা এরপর অন্ধ কানা এক জিনিস আর অন্ধ আরেক জিনিস অনেকেই তো ব্যাকরণ বুঝবো না কবে যে এক হইতে কানা তো কানা এরপর হইল অন্ধ দুঃখে বলে কই নবীর নূরে সব সৃষ্টি হ আমিও তাই কই আপনার আবু জেহেল কার নূরে আবু জেহেল কার নূরে হইছে এই যে উতবা সাইবা এরা কার নূরে হইছে এজিদ কার নূরে হইছে এরা ব্যাগ কি আপনার শরীয়তের বড় বড় মৌলানা খুব হক্কানি আলেম তারা হ্যাঁ এজিদ গভর্নর হইয়া খবর পাঠায় হোসাইন রে বলো সে যেন আমার কাছে সে মুরিদ হয় হোসাইনের কাছে যে সংবাদ বলা হইল এজিদ আরবের গভর্নর হয়েছে প্রধান হয়েছে আপনিও তো এক রাজ্যের গভর্নর ইরাক ইরান তেহরান আশেপাশের যতগুলি রাষ্ট্র ছিল এর গভর্নর আইসে এজিদের কাছে মুরিদ হইল হে হোসাইন আপনার কাছেও সংবাদ পাঠাইছে আমি হযরত আলীর ছেলে মা ফাতেমার ঘরে আমি নবীজির নাতি আমি নাকি এজিদের কাছে বায়াত হব তিনবার কইরা এজিদ সংবাদ পাঠায় হোসাইন সে কথা রাখে না এজিদ মসজিদে ঘোষণা করে যেহেতু আমার কথা মানলো না এবার তাকে কতল করা জায়েজ মুখটা ছোটায়েন না আপনার আমার ভালো লাগছে আমি কিন্তু আপনারে কিছু কইতেছি না আমি আপনারে কিচ্ছু কই না আমি খেলে আপনার ওই পালায় যে লোকজন আগে আগে পরে আইসে গেছেন তাগো কথা দুই চার কথা কইতেছি আমার নামাজের কথা আপনি দেখেন না নামাজ হইল সরল সংযোগ এই মানব দেহে একটা বক্র আছে বক্র মানে বাঁকা ধরতে বাবা মানব দেহে একটা বক্র আছে বক্র মানে বাঁকা এই বাঁকা লাঠি সোজা করার নাম হইল নামাজ নাম
আজ নাম আজ। এই বক্রকে এই বাঁকাকে সোজা করার নাম হইল নামাজ। ফার্সি ভাষা আরবিতে হইল সালাত। এই সালাত, এই যে নামাজ, এই বাঁকা সোজা করার জন্য তোমার মন বাঁকা, হৃদয় বাঁকা, লাঠিটা বাঁকা, তো স্বভাবের যে বক্র, এইটারে সোজা করার নাম হইল সালাত। সরল সংযোগ কার সাথে? মাওলার সাথে আর বান্দার সাথে। আল্লাহর সাথে বান্দার সাথে সরল সংযোগ কাল। ওই আগের গানে বলছিলাম, কলবেতে রূপের খনি নাই সেখানে দিন রজনী, হরদম জিকিরের ধ্বনি কানে শুনতে পাবি। যার কাল্প জারি হয়ে গেছে তিনি সর্বসময় মাওলাকে স্মরণ করে, আর সর্বসময় মাওলাকে স্মরণ করাই হইল সালাত। এই জন্য ফকিরেরা সালাত কায়েম করে, এটা মুন্সিরা দেখে না। আমরা সালাত কায়েম করি, আল্লাহ কইছে সালাত কায়েম করো, আর হেরা নামাজ পড়ে। কাবা অর্থ সুন্দর বস্তু, কেবলা অর্থ সামনে, কার কাছে জানাই? কাবা অর্থ সুন্দর বস্তু, কেবলা অর্থ সামনে। শুনেন দিয়া মন, একটা ভক্ত তার মুর্শিদ কাবারে সুন্দর বলে, এর চাইতে সুন্দর পৃথিবীতে আর কিছু হইতে পারে না। আমরা নামাজ আদায় করি, আমরাও সালাত কায়েম করি। আমরা কারা? আমাদের সবচাইতে বড় ফকির, যিনি বেলায়েতের প্রধান, নবী হইতে আলী। আমার নবীজির নবুয়তের পরে হযরত আলীর হইল বেলায়েত। এটাই মারিফত, এটাই তরিকতের রাস্তা। আমার হযরত আলীর নামাজ, এই একটা মানুষ পৃথিবীতে নামাজ পড়ে ভেস্তে সার্টিফিকেট পাইছে। আপনারা শোনেন নাই সেই ঘটনা? যুদ্ধে গিয়ে হযরত আলীর পায়ে তীর বিনল, 4-5 জনের টানে মাংস ছিঁড়ে আসে, হাতের ভিতর দিয়ে ঢুকছে, বাইরে না। আরে কান্দে, কষ্ট পায়, রক্ত সিলসিল করে পড়ে। আমার নবীজি ডাইকে ডেকে বলে, আলীরে কষ্ট দিও না। ওরা ডাইকে কয়, হুজুর আলীর পায়ের ভিতর দিয়ে তীর ঢুকছে, বের করতে হবে না। আমার নবীজি ডাক দিয়ে কইল, তোমরা থামো, আলী যখন নামাজ পড়বে, সিজদায় যাবে, তখন তোমরা টান দিয়ে তীরটা বের করো। আরে ওরা অপেক্ষা করলো, নামাজের সময় হইল, হযরত আলী নামাজে গেল, রুকুতে গেল, এরপরে সিজদায় গেল। হযরত আলী যখন সিজদা দিছে, এই 3-4 জনে ধইরা টাইরে ওই তীর বাইর করতে হযরত আলী জানেই না। নামাজ শেষে হযরত আলীকে জিজ্ঞেস করা হয়েছিল, আলী, আমরা এত কষ্ট দিলাম আপনারে, কিন্তু নামাজের সময় আপনার পায়ে থেকে তীর বাইর করলাম, আপনি কি জানেন? হযরত আলী 2 চোখের জল ছেড়ে দিয়ে বলেছিল, ভাই রে, আমি যখন সিজদায় গিয়েছিলাম তখন দেহটাই পৃথিবীতে ছিল, আমার প্রাণ পাখিটা মাওলার দরবারে গিয়েছিল। রে, যেই দেহে প্রাণ থাকে না, ওই দেহের আমার দুঃখ কষ্ট কি? আমি যখন সিজদায় যাই, আমি তখন মাওলার দরবারে যাই, আমি মাওলার সাথে দিদার করি, দেখা করি। তো যেই পাখি দেহরাইকা 7ম তলা আসমান সিদরাতুল মুনতাহাপুরি লামুকাম ভেদ করে আল্লাহর দরবারে গেছে, পরে রইছে দেহ। এই দেহ থেকে তীর বের করলেই হবে কি, আর না করলেই হবে কি? এটা মারিফতের ফকিরের নামাজ, এটা মারিফতের ফকিরের নামাজ। এই একজন পৃথিবীতে নামাজ পড়ে বেহেশতের সার্টিফিকেট পাইছে। নামাজ ভালো পড়তে হবে, আমিও পড়ি, আমার বাড়ি মসজিদ, আমি পড়ি যতটা পারি, যতটা সম্ভব, যতটুকু সময় বাড়ি থাকি পড়ি বাবা। এই কায়েমি সালাত আর দায়মি সালাত, এটা সকলেরই করতে হবে, একটা বাদ দিয়ে আর একটা করা চলবে না। ডেকে ডেকে বলে, আজান হয়, নামাজের সময় হয়, একদল যায়, আপনার ফকিরের মধ্যে আরেক দল যায় না, ওরা চিরা খেতা নিয়ে বয়ে থাকে। মারিফতের প্রধান তিনি ডেকে ডেকে বলে, হ্যাঁ, এই মারিফতের, এই তরিকার, এই হাকিকতের, এই বেলায়েতের রাস্তায় আইসে যার জামা কাপড় ছিঁড়া গেছে গা, সে কেবল কিছুটা রাস্তায় পৌঁছাইছে। ছিঁড়া খেতা, এটা তো
অনেক মূল্যবান। আমরা তো ইস্তারি করা জামা কাপড় পরি রে, আমরা ফকিরেরাও এখন ইস্তারি করা জামা কাপড় পরি, এই জন্য ওই পর্যন্ত পৌঁছানো খুব কঠিন। মূল ফকিরগো জামা কাপড়ের অত ঠেকানা, সাইদি হোক সালা বয়লা কালা লাল, কেউ রাস্তাবার কেউ নাই। মারিফতের রাস্তায় পৌঁছাইতে হইলে ওই জামা কাপড়ের চিন্তা করা যাবে না, যাবে না। যারা সিরা কেতা নিয়ে বয়ে থাকে ওরা 24 ঘন্টাই সালাতে মগ্ন থাকে, ওয়াক্তীয় সালাতের প্রয়োজন তাদের পড়ে না, হয় না, কারণ কাল জারি হয়ে গেছে সর্বক্ষণ মাওলার সাথে তাদের দিদার হচ্ছে, যে কারণে ওয়াক্তীয় সালাতের প্রয়োজন পড়ে না। এটা খালি এই জগতে না, আমার নবী যখন ছিল তখনও ছিল। নবী মক্কাই থেকে মদিনায় গেল, যে দেখে একদল পাগল, না একটার পর একটা কথা খালি এই যায়। হ্যাঁ তাইলে আমার কি কমু কমু। নবী মক্কাই থেকে মদিনায় গেল, যে দেখে একদল পাগল, হযরত ওমর গেছে, আবু বকর গেছে, এদের গোসল নাই আসল নাই, চুল দাড়ি মুছের কি অবস্থা। ওমর যে ধমক পারে, তোমরা ওযু করো না? গুইরা জিগায়, কয় ওযু কি? কয় তোমরা গোসল করো না? কয় এটা কি? কয় তোমরা এইভাবে এইরকম করে রইছো কে? তোমরা নামাজ টামাজ পড়ো না? কয় এটা আবার কি? কয় তাহলে তোমরা খাড়াই ঘেরে নাচতাছো কে? এরকম বাপ কে তোমাকে? কয় এটা আপনি বুঝবেন না, আমরা একজনকে ভালোবাসি তো, তার মোহাব্বতে পইরা আমরা এই অবস্থায় আছি। হযরত ওমর জিজ্ঞেস করলো, তোমরা যারে ভালোবাসো তার নাম কি? কয় আমরা শুনছি আমার আল্লাহ তারে মক্কা নগরীতে পাঠাইছে, সে হইল এই শেষ জামানার কান্ডারি, এই পাপি তাপি উম্মতকে তরায় নিব হাসরের মাঠে, সে ছাড়া আর কোনো মালিক নাই, কোনো গতি নাই। আমরা সেই মুহাম্মদ নামের পাগল হয়ে আমরা এই অবস্থায় আছি। ওমর জিজ্ঞেস করে, যার নামে তোমরা পাগল হইছো তারে তোমরা চিনো? কয় না, না তারে তো চিনি না, কোনদিন তো দেখি নাই। চিনি না, কোনদিন তো দেখি নাই, আমরা নাম শুনেই পাগল হইছি। আবু বকর জিজ্ঞেস করে, তোমরা ফজরের নামাজ পড়ছো? ডাক দিয়ে কয়, ফজর কখন হয়? কয় ভোর রাতে। কয় এর পরেরটা কি? কয় জোহর। কয় এটা কখন? কয় এটা দুপুর বেলা। কয় তাহলে মাঝখানে না অনেক সময়? তাহলে ফজর পড়লেন আপনারা, জোহর পড়লেন, মাঝখানে সময়টা কি করলেন? পাগলের কথার জবাব ওরা দেয় না। পাগলটা ডেকে ডেকে কয়, আমরা তো এইসব বুঝি না, আমরা 24টা ঘন্টায় আমার বন্ধুর নামে নিয়োজিত থাকি, তো তাই আমাদের এই হাল। শোনা রে, আমরা যারা মারিফতের ফকির, মূলত ফকির যারা, তারা 24টা ঘন্টায় ওই হালিয়াতে থাকি। যারা হালিয়াতে থাকে তাকে সময় টময় তো খেয়াল থাকে না, ওইভাবে যারা ডাকবো ওইভাবেও তারা তারাই ডাকবো। কেউ একজন দেখে দিল, ওই যে উনি, ওই যে উনি তো সেই মুহাম্মদ, তোমরা যার নামে পাগল হইছো। পাগলটা দৌড়ে যায়, পায়ের মধ্যে পড়ে, জড়ায় ধরে আমার নবীজির পায়ের খরব বুকের মধ্যে নিয়ে ঘষে, চুমু খায়, ওরা পাগল হয়ে গেল। এই ফকিরেরাও সালাত কায়েম করে। কাবাকে কেবলা করো না, কাবাতে শরীফাতে আল্লাহু আকবার। কার দিকে? কার দিকে? কাবার দিকে। কাবা শব্দের অর্থ কি? সুন্দর। কেবলা মানে সামনে। তুমি একজন সুন্দর বস্তুকে সামনে রাখছো। এরে যারা মুরিদ হইছ, বুকে হাত দিয়া কও, তোমার মুর্শিদের চাইতে সুন্দর কি পৃথিবীতে কেউ আছে? তাহলে একটা ভক্তের কাছে তার মুর্শিদ হইল সবচাইতে সুন্দর। এই জন্য কাবা অর্থ সুন্দর বস্তু, কেবলা অর্থ সামনে তর, মুর্শিদ কাবা। দিল হুজুরি নামাজ পড়। তবে হ্যাঁ মুন্সি ভাই, এই কথাও সত্য, আমরা কিছু কিছু ফকিরেরা
না বুঝে অনেক ভুল ভুল পথে ভুল কাজকর্ম কইরা আমরাও ঘৃণিত হয়েছি, লজ্জিত হয়েছি। আমরা অনেকে যা করি কিছু না বুঝাও করি। তো সনাতন ধর্মের এক লোক গলায় কাঠের মালা লাগাইছে, জিজ্ঞেস করছে, ওরে তোর গলায় দেখি মালা, কয়টা কিসের মালা রে? কয় কাষ্ঠের মালা। ওর মধ্যে কয়টা রে? কয় 9টা। কয় আর করণ কি? কয় গোসাই তা তো জানি না। কয় তাহলে দিছস কে? মালার বিধান জানোস না, কর্ম জানোস না, গলায় দিছস কে? তো আমাদের মধ্যেও আছে, আমাদের মধ্যেও আছে আমরা যারা ভালো কর্ম জানি না, না যাই না, মালা গলায় নিচ্ছি, এরকম আমাদের মধ্যেও। তবে হ্যাঁ, ফকিরেরা নামাজ পড়ে না এই কথা ঠিক না। না, আমার হযরত আলী তিনি নামাজ পড়েছেন, হাসান আর হুসাইন তারা নামাজ পড়েছেন, হুসাইনের ছেলে জয়নাল আবেদিন নামাজ পড়েছেন, ইমাম বাকের, ইমাম জাফর সাদেক তারাও নামাজ পড়েছেন। ওয়াইস করণী, এই করুণ শহরে যার বাড়ি, তিনিও হালিয়াতের নামাজ পড়েছেন। জগতের ভিতর আসছে বড় পীর, বড় পীর আব্দুল কাদের জিলানী নামাজ পড়েছেন, খাজা মঈনুদ্দিন চিশতি নামাজ আদায় করেছেন, হযরত শাহজালাল, শাহপরান, শাহ আলী, শাহ সুলতান, শামকদম, শামকদাদি সকলেই। ফকিরের নামে গীবত করো না, ফকিরের নামে গীবত করো না, আগে ফকিরকে বুঝতে চেষ্টা করো। সিয়াম রোজা একটা করো, আমরা 2টা করি। আপনারা 1 প্রকার করেন, আমরা 2 প্রকার করি। আসবো আমি তবারকের কথা কোন? এ তবারক তো বেহেশত থেকে আইছে, এ সিন্নি বেহেশতের ঘর থেকে আইছে, এই সিন্নি আইছে সর্বপ্রথম বেহেশতের ঘর থেকে। হ্যাঁ, মন চাইলেই সবাই না, সিন্নি আইছে বেহেশতের ঘর। জয়নাল আবেদিন গুহার ভিতরে বইয়া বইয়া উরস করতো, ভক্তবিন্দু নিয়ে ধপ বাজিয়ে, পাথর দিয়ে টুকাইয়ে, কাঠ দিয়ে, এরপরে সামা গজল গাইতো, উরস করতো। মিলন হওয়া, উরস মানে মিলন হওয়া, একত্রিত হওয়া, মোহাব্বত করে সকলে একত্রে। আজকে গুরু ভক্তের মিলনের দিন, আজকে গুরু ভক্তের মিলনের দিন, মিলনের দিন। চেষ্টা করলাম কিছু আলোচনা রাখার জন্য। ওই যে শরীয়তে নাই খোদার পরিচয়, অনুমানে সাধন করলে সিদ্ধি নাই আর হয়। শরীয়তে নাই খোদার পরিচয়, অনুমানে সাধন করলে সিদ্ধি নাই আর হয়। সাধন করতে হয় রে খোদা, মারিফতে রয় রে খোদা, মারিফতে রয়। মাদের গুড়া, মাদের গুড়া, খোদার পরিচয় রে খোদা, মারিফতে রয় রে খোদা, মারিফতে রয় রে খোদা, মারিফতে রয়। আলা কুল্লে শাইন কাদির কো, এই বিশ্বব্যাপী আছে খোদা, তারে চিনতে হয় গো। আলা কুল্লে শাইন কাদির কয়, এই বিশ্বব্যাপী আছে খোদা, তারে চিনতে হয়। হযরত গৌহার বলে না চিনিলে, গৌহার বলে না চিনিলে, গৌহার বলে না চিনিলে জন্ম বিফল হয় রে খোদা, মারিফতে রয় রে খোদা, মারিফতে রয়। মারিফতে হলো মাদের গোড়া, মারিফতে হলো মাদের গোড়া, খোদার পরিচয় রে খোদা, মারিফতে রয় রে খোদা, মারিফতে রয় রে খোদা, মারিফতে রয়। ওই যে প্রথম স্টেজে গান করছিলাম না, অমূল্য ধন বিক্রি করে বিনামূল্যে পাবি, ওই জিনিস অমূল্য যা মূল্য দিয়ে কেনা যায় না। এই অমূল্য ধন তুই
মূল্য ছাড়াই বিক্রি করে দে, তাইলেই একটা ধন পাওয়া যাবে। একটা মানুষ গুরুর কাছে গিয়ে আত্মহত্যা করলে এই যে যা দিল তাহা অমূল্য, ইহা অর্থ দিয়ে কেনা যাবে না। এই অমূল্য ধন বিক্রয় করে আবার তুই গুরুকে বিনামূল্যেই পাবে। এটাই হলো মূল কথা। ও তাই আলা করলে শহীদ কাদের বিশ্বব্যাপী আছে খোদার তারে চিনতে হয়। গৌহার বলে না চিনিলে, গৌহার বলে না চিনিলে, গৌহার বলে না চিনিলে জন্ম বিফল হয় রে খোদা। মারিফত নয় রে খোদা, মারিফত নয় রে খোদা, মারিফত নয় রে খোদা, মারিফত নয় রে খোদা, মারিফত চেষ্টা করলাম একটা গান, গানের ভিতরে মোটামুটি যতগুলি না বললেই নয়। এটা বা খেয়ে পেয়ে ওঠে করে খালি বদলাবার চাই না। যেহেতু শরীয়তের মাওলানা ভালো কথা কয়, ভাল লাগছে। আমার দিকে ঘুরা ঘুরা কইছে, আপনারা শুনছিলেন? কয় শরীয়ত ভালো, তরিকত ভালো, হাকিকত ভালো, মারফত ভালো, খালি খাসিলতের দোষ। খাসিলত যদি ভালো না হয়, এই কথা তো অম্বি ঘুরা করতো, কইতে পারতো না, ওইদিকে ঘুরে কইতে পারতো না। হে আমার মেয়ে ঘুরে কয় আগে খাসিলত ভালো করেন। কবে কবে দেখছো আমি কি করছি? আমরা আরে ফকিরের আরে কি দোষ করছি গো, কি এবারে খাসিলত খারাপ দেখলা? অনুযায়ী এক কোটে মামলা খোঁজোগা, দেখো গা আঙ্গসে তুঙ্গ নামেই বেশি থাইকো, ওরা ওই পর্যন্তই থাইকো। এই যে অহন যেটা কইলাম এরকম ছোট্ট করে কইছি, আঙ্গ খাসিলত যদি এতই খারাপ থাকতো তাহলে এই ফকির গো নামে কুড়ে বড়া ফাইল থাকতো, তা কিন্তু নাই। শোনা আপনি যে পথের আলাপ শুরু করছেন ওই পথের ফাইলের কিন্তু অভাব নেই। তাহলে আসলে খাসিলতে আমগো না তুঙ্গ গো। বিষয়টা হইল একটা কথা খেয়াল করতে হবে ভালো করে। এই ফকিরেরা সহ্য করে, ধৈর্য ধরে, কত মানুষ কত বদনাম করে, গীবত করে, ফকিরেরা এইসব করে না। না। আপনারা ওয়াজে বই বিসমিল্লাহির রহমানির রহিম আউযুবিল্লাহ কইয়াই গীবত করলে আপন মৃত ভাইয়ের মাংস খেতে হবে, ওই কইয়াই আরেকজনেরটা শুরু করে দিন। তাহলে বিসমিল্লাহ কইয়া শুরু করলেন কি দিয়ে, আর কইতেছেন কি? তার মানে কারো গীবত করা যাবে না। না, গীবত করা ভালো না। না। আমরা আমাকে ফকির গো ধৈর্য আছে, সহ্য আছে। গ্রামের মানুষ কত কিছু বলে, এরপরেও ফকিররা তেমন কিছু কয় না। এই হাত দুইটা মুর্শিদের হাতে হাত দিয়া বাধা পড়ছে, তাই তারা কি করে না, লাঠি হাতে নেয় না, মারামারি করে না, কাউকে আঘাত করে না। ফকিরেরা আঘাত সহ্য করে কিন্তু কাউকে আঘাত করে না, করে না। আমাকে খাসিলত ভালোই আছে মোটামুটি। আপনি খালি দাঁড়িয়ে কইবেন, এই যে খাসিলতের আলাপ মোহর ঘুমাইস না, দেখ আপনি খালি দাঁড়িয়ে কইবেন নবীজির আমলে এক লোক মারা গেছে, তারে মাটি দিব, কবর খোরাই করা হয়েছে, তারে কবরে রাখবো, এটা শরীয়তের বিধান। কেউ মারা গেলে গোসল টোসল ধোয়ে কাফন করে তারে কবরে রাখা হয়। এটা কি ঠিক না? এটা কথা সত্য না? রাখা হয়। আবার রাখার সময় কবরে দেখেন যে তিনজন নামবো, তার একজন বুকের মধ্যে হাত দিয়ে কইব ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহি। তার মানে ওনারে কি করলো, রাসূলের কাছে সুপর্দ কইরা দিল, সইফা দিল।
রাসূলের কাছে সুইপা দিল, আমার কোনো দুঃখ নাই, কিন্তু দলিল প্রমাণ করে রাসূলের কাছেই সোপর্দ হইতে হবে। কিন্তু যার হওয়ার কথা হে তো সকাল 10টার সময় গেছে গা, এই আসরের নামাজের পরে যারে রাসূলের কাছে দিলেন হেডা কেরা? দিশা পাই নাই, মারা গেছে সকাল 10টায়, কবরে নামাইলেন বিকাল 4টায়। হেসম কোন ওলা মিল্লাতে রাসূলুল্লাহি, এটা তো একটা খাসা। এই যে 80 বছর দুনিয়ায় আসছিলেন, হেসম মনে হয় নাই যে একজন রাসূলের কাছে হাতে হাত দিয়ে সোপর্দ হইতে হবে? এই বিষয়টা অনেকেই জানে না। না। ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহি, নবীর কাছে নবী নাই, নাইবে নবী আছে। রসুল নাই, নাইবে রসুল আছে। একজনের কাছে আপনার ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহি, একটা রাসূলের কাছে আপনার যাইতেই হবে। ওই মরার 7 দিন পরে ফ্রিজে রাইখা এরপরে কবরে নামাইতে সোম ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহি না খাই হাই রে সুরে কয়ে খাইলেন, খাইন গে, কিন্তু না জানি জাগা মতো ফিট হয়। আমি দোষী না তো, আমি খালি সত্য কথাগুলো বুঝাইতে চেষ্টা করতেছি। আপনি দাঁড়িয়ে কইবেন নবীজির আমলে একজন মারা গেছে, হ্যাঁ, তারে কবর খুঁড়ে রাখতে গেছে, হ্যাঁ, তারে কবরে শোয়াইছে, মারিয়ে ঢিল দিয়ে উপরে ফেলাই দিতেছে, তারে গ্রহণ করে না। আপনি খালি কইবেন এর উপায়টা কি? এ কি এমন কামটা করছে যে কারণে তারে মাটি গ্রহণ করতেছে না। না। নবীজি তখন দুনিয়ায় পৃথিবীতে আছে। হাই হাই রে, আরেকজন মারা গেছে, হ্যাঁ, কবর খোঁড়াইছে, তারে খালি নিচে, কবরের ধারে খালি নিচে মাটি তারে টাইনে নিচে নামাইতেছে। তাহলে 2 রকম হইল না, একটারে ঢিল দিয়ে ফালাই দিতেছে আর একটা টাইনে নিতেছে। আপনি খালি কইবেন এরা কি জাহান্নামী না জান্নাতি? এরা কারা? একইরকম করে ফালাই দিতেছে কে, আবার আরেকজনকে টাইনে সুন্দর করে নিতেছে। শরীয়তের কথা কইলাম, বাউল শরীয়ত না, পালা শরীয়তের কথা। আপনি কইবেন এই শরীয়তের বিধানটা আপনি দিবেন। শরীয়ত সোজা রাস্তা, সিরাতুল মুস্তাকিম। শরীয়ত হইল সোজা রাস্তা। ধন্যবাদ আপনাকে, আমরা সোজা রাস্তায় যাইতে চাই, কোনো আপত্তি নাই। আপনি খালি ভালো ভালো রাস্তা আমাকে দেখাই দেবেন। হ্যাঁ, আপনি শরীয়তের সুন্দর করে একটা বর্ণনা করছেন, ভাল লাগছে। এই বিষয়টা আপনি একটু সুন্দর করে বোঝাইবেন। আমার নবীজি নবী পূর্ণাঙ্গ শরীয়ত জারি করলো, হ্যাঁ, আর মসজিদ বানাইলো নূহ নবী। দুঃখে তো ভাল লাগে না আমার, এটা বলে আপনি কইছেন, আমার কোনো দোষ না। নূহ নবী কিস্তি তৈরি করলো, কিস্তি মানে নৌকা, বুঝছেন তো আপনারা? সেই নৌকা নিয়ে যা কইছেন অত্যন্ত সুন্দর। এই নৌকা বানাইছে দেখে, এই জন্য কিন্তু নূহ নবীরে শরীয়তের নবী বলা হয় নাই। আপনি দাঁড়ায় এইটাও কইবেন আমার আল্লাহ নূহ নবীরে শরীয়তের নবী বলল, তার পিছনে একটা কারণ আছে, একটা একেবারে জটিল একটা ঘটনা আছে, যে কারণে নূহ নবীরে আল্লাহ শরীয়তের নবী বলছে। এই পৃথিবীতে আসার শত শত বৎসর আগেই নূহ নবী একজনের জানাজা আদায় করছিল। আপনি সুন্দর করে কইবেন কি কারণে নূহ নবীরে শরীয়তের নবী বলা হইল। ধর, দেখলে ছবি পাগল হবি, ঘরে থাকতে পারবি না। আচ্ছা, দেখলে ছবি পাগল হবি, এই সত্য ভূ বনের মাঝে, এই সত্য ভূ বনের মাঝে আমার মুর্শিদ বাবা মাওলানা। দেখলে ছবি পাগল হবি, ঘরে থাকতে পারবি না। দেখলে ছবি পাগল হবি, যত ভুবনের মাঝে, এই যত ভুবনের মাঝে মুর্শিদ বাবা মাওলানা। দেখলে
পারবি না দেখলে ছবি পাগল হবি মোহনমু রতি বাবা ঘুরছে আধার মোহনমু রতি বাবা একবার বাকি থাকে না দেখলে ছবি পাগল হবি ঘরে থাকতে পারবি না দেখলে ছবি পাগল হবি তবু মনের মাঝে সেই তো তবু মনের মাঝে মুর্শিদ বাবা মাওলানা দেখলে ছবি পাগল হবি ঘরে রইতে পারবি না দেখলে ছবি পাগল হবি যিশু ভাবে খ্রিস্টানেরা ভাবে যিনি দৈব জনেরা যিশু ভাবে খ্রিস্টানেরা হিন্দু ভাবে মদন মোহন হিন্দু ভাবে মদন মোহন হিন্দু ভাবে মদন মোহন শ্রীনন্দের কুলে শুনা দেখলে ছবি পাগল হবি ঘরে থাকতে পারবি না দেখলে ছবি পাগল হবি তবু মনের মাঝে তবু মনের মাঝে মুর্শিদ বাবা মাওলানা দেখলে ছবি পাগল হবি ঘরে রইতে পারবি না দেখলে ছবি পাগল হবি এস্ক ভরে রাখিলে পানি হয়ে যাই রে পাষাণ এস্ক হয়ে রাখিলে পানি হয়ে যাই রে পাষাণ নূরে রইতা জল্লতি নূরে রইতা জল্লি নিশান নূরে রইতা জল্লতি শান করিয়া যাই ঠিকানা দেখলেই ছবি পাগল হবি ঘরে রইতে পারবি না দেখলে ছবি পাগল হবি তবু মনের মাঝে তবু মনের মাঝে মুর্শিদ বাবা মাওলানা দেখলে ছবি পাগল হবি দেখলে ছবি পাগল হবি বাহিরেতে পীরের ছবি ভিতরে সেই নূরের নবী বাহিরেতে পীরের ছবি ভিতরে সেই নূর নবী ধ্যানের দেশে আল্লাহ পাবি ধ্যানের দেশে আল্লাহ পাবি ধ্যানের দেশে আল্লাহ পাবি দালাল কই ভেবে দেখ না দেখলে ছবি পাগল হবি ঘরে থাকতে পারবি না দেখলে ছবি পাগল হবি বনের মাঝে তবু মনের মাঝে এই চোদ্দভূ বনের মাঝে মুর্শিদ বাবা মাওলানা দেখলে ছবি পাগল হবি ঘরে রাখতে পারবি না দেখলে ছবি পাগল হবি ঘরে রইতে পারবি না দেখলে ছবি পাগল আমার কাছে
কাছে যেহেতু প্রশ্ন রেখেছে এই আসরটা আমি রাখি। আমার কাছে প্রশ্ন করেছেন কয়েকটি, কিন্তু আমি একটা কথা বলছিলাম, কথাটা আবার এইদিকে ঘুরে বলছি, কারণ চতুর্দিকেই তো আসে গান, তা আমার তো একটু ঘুরে ঘুরেই বলতে হবে। এজন্য আমি বলছিলাম শরীয়ত ভালো, তরিকত ভালো, হাকিকত ভালো, মারফত ভালো, যদি ঠিক থাকে তার খাসিলত। যার খাসিলত ভালো তার জন্য সব তরিকাই ভালো, যার খাসিলত ভালো না তার জন্য কোনো তরিকাই ভালো না। এখন কয় আপনি আমার খাসিলত কি খারাপ দেখলেন? যার মনে যার কি তাই, যার মনে যা তাই ফাল দেয়। আমি তো আপনার চরিত্র খারাপ, এই খারাপ সেই খারাপ এটা তো আমি বলি নাই। আপনি কেন বলেন? শুধু শুধু আপনার চরিত্র খারাপ আছে, আপনার কাছে আছে, তা দিয়ে আমার সমস্যা কি? আমি মাওলানা মানুষ, আপনার চরিত্র ভালো করলে করবেন, না করলে শরীয়তের ঝান্ডা দিয়ে ঠান্ডা করে দিব একবার। সত্য কথা, সব জায়গায় এগুলা চলবো না। প্রশ্ন করেছিলাম, তার জবাব করেছে অনেক সুন্দর। কিছুদিন আগে একটা পালা হয়েছিল ওনার সাথে আমার এই পাশে, আমি যে প্রশ্নটা নবুয়াত বেলায়েত পালা হয়েছিল তা আমাকে দিয়েছিল নবুয়াত নাকি, আর ভাইকে দিয়েছিলেন বেলায়েত। তো সেখান থেকে যে প্রশ্ন আজকে একটু অন্যরকম ভাবে সেটাও আজকে তুলে আমাকেও ধরলেন, আমি সেটা জবাব করব। বড় ভালো লেগেছে তার কথা। বলে কোন কর্ম করে আপনারা নবীকে দেখছেন কিনা? আপনারা যে নবীকে দেখতে চান, যারে কোনোদিন দেখেন নাই, তাহলে তাকে স্বপ্নে কিভাবে দেখেন? যেই নবীকে কোনোদিন স্বপ্নেই দেখেন নাই, তাকে স্বপ্নে আপনারা কিভাবে দেখেন? কিন্তু আমার দয়াল নবী কি বলেছেন? যে আমাকে স্বপ্নে দেখে সে আমাকেই দেখে। সুবহানাল্লাহ। যে আমার দয়াল নবীকে স্বপ্নে দেখে সে নবীকেই দেখে, সে অন্য কাউকে দেখে না। শয়তান কোনোদিন দয়াল নবীর রূপ ধারণ করতে পারে না। হাদিসে প্রমাণ করে যে স্বপ্নে আমাকে দেখে সে বড় সৌভাগ্যবান, সে আমাকেই দেখে। এদের মধ্যে এখানে যারা এসেছে তাদের মধ্যে সৌভাগ্যবান কেউ থাকলেও থাকতে পারে যে স্বপ্নে আমার নবীর দর্শন পেয়েছে। আর যে আমার নবীকে দেখলো সে আমার নবীকেই দেখলো, অন্য কাউকে দেখলো না। এটা আপনাকে বললাম। বলে মারফত হইল ভেদের গোড়া, খুদার পরিচয়, খুদা মারফতে রয়। কেন আর কোনো জায়গায় রয় না, খুদা খালি মারফতই রয়? সেটাতে এইরকম না, এরকম না। আল্লাহ কুল্লে শাইন কাদির, আল্লাহ কুল্লে শাইন মঈদ। আমার আল্লাহ বলে আমি সর্ব জায়গায় বিরাজিত। তা আল্লাহ যদি সর্ব জায়গায় বিরাজিত থাকে তাহলে খুদা খালি মারফতই রয়, এটা একতরফা একটা কথা হয়ে গেল না? এটা তো একতরফা কথা বললেন, যুক্তি ছাড়া কোনো কথা বললে সেটা গ্রহণযোগ্য হবে না। না, খুদা সব জায়গায় আছে, সব জায়গায় খুদা বিরাজ মান। আল্লাহ কুল্লে শাইন কাদির, আল্লাহ কুল্লে শাইন মঈদ। আমার আল্লাহ বলেছে আমি সর্ব জায়গায় বিরাজিত। কথা একটু কম বলতে বলেছি, আমি মূলে প্রশ্নে যাব তার আগে একটু আমার পালা অনুযায়ী একটি গান গাবো। ওই বাজে ইসলামের ডঙ্কা, ওই বাজে ইসলামের ডঙ্কা, শব্দ শোনা যায় রে। নবীর দিনে আয় রে তোরা, নবীর দিনে আয়, নবীর দিনে আয় রে তোরা, নবীর দিনে আয় রে। ওই বাজে ইসলামের ডঙ্কা, ওই বাজে ইসলামের ডঙ্কা, শব্দ শোনা যায় রে।
যেইভাবে তে কথা রাখে ধর্ম রাজা সরে, ভুলি নাই কথা আমার মনে পড়ে। ধন্য বাপের পুণ্য বেটাই আমি ধন্যবাদ দেই তারে, ওরে যেইভাবে তে আমার কাছে প্রশ্ন গেল করে আমি বাকি কিছু রাখবো না, বাকি কিছু রাখবো করব কথার বলিন না, বাকি কিছু রাখবো না। আমি বাকি কিছু রাখবো। এমন একজন ব্যক্তি ছিল দুনিয়ার বুকে, মাটিতে রাখে কবরে গ্রহণ করে না এই ভব সংসারে। কবরে তাকে গ্রহণ করে না কেন, বিষয়টা কি? আবার কতজনে আমার দয়াল নবীর সাহাবাগণ তারা মারা গেলে তাদেরকে কবরে আরো টেনে নেয়। বিষয়টা কি, কেন কবরে তাকে গ্রহণ করে না? পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মুনাফিক কে? আপনারা কেউ বলতে পারেন? পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই। আমার দয়াল নবীর সঙ্গে চলছে, একসঙ্গে খাইছে, একসাথে বসছে, আবার ইসলামের দাওয়াত আমার দয়াল নবীর সঙ্গেই দিয়েছে। একসাথে চলছে, একসাথে খাইছে, আবার দয়াল নবীর সঙ্গে ইসলামের দাওয়াতও কিন্তু দিয়েছে। কিন্তু পিছনে আইসা আবার তাদের কাছে বলতো, তোমাদের বলছি নবীর পক্ষে যাইতে, তোমরা কিন্তু নবীর কথা শুইনো। আহারে নিমহারাম। এমন লোক আছে না, আপনার বাড়ি খাইবো, আপনার সাথে চলবে, আপনার সাথে একসাথে যখন হবে আপনারা ছাড়া কিছুই বুঝবে না, কিন্তু দূরে গিয়া কবে আমার একটা শালা, ওর বাড়িতে যা খাইছে এগুলো মানুষের রান্না করেন। দেখবেন সামনাসামনি কিন্তু বলবে না, পিছনে গিয়া কিন্তু আপনার বদনাম করবে। এরকম আব্দুল্লাহ ইবনে উবাই, তিনিও আমার দয়াল নবীর সঙ্গে একসাথে চলছে, আমার দয়াল নবীর সঙ্গে 5 ওয়াক্ত পাঁচজাগানা নামাজও পড়ছে, আবার আমার দয়াল নবীর সঙ্গে ইসলামের দাওয়াতও দিছে, কিন্তু মনে মনে আমার নবীর প্রতি ঈমান আনে নাই। যার কারণে আমার দয়াল নবী পর্যন্ত তার জন্য 69 বার দোয়া করেছিল। আমার আল্লাহ বলে, পৃথিবীর মধ্যে যদি শ্রেষ্ঠ কোনো মুনাফিক থাকে সে হচ্ছে আব্দুল্লাহ ইবনে উবাই। ওর জন্য তুমি যত দোয়া করো না কেন বন্ধু, আমি ওই দোয়া আমি আল্লাহ কবুল করব। আমার দয়াল নবীর গায়ের জুব্বাটাও খুলে দিয়েছিল যাতে তাকে কবরে গ্রহণ করে, তার জীবনের গুনাহ যাতে মাফ হয়ে যায়। তারপর আমার আল্লাহ তাকে ক্ষমা করলো না। কেন? উপরে উপরে দয়াল নবীকে ভালোবাসা দেখিয়েছে, কিন্তু অন্তরে ছিল তার বিষে ধরা। এই ছিল একটা কথা। আরো একটি প্রশ্ন আমার কাছে রেখেছেন। আমি বলেছিলাম নূহ নবীর কথা, যে শরীয়তের নবী, আল কোরআনে তাকে ঘোষণা করেছে কাকে? নূহ নবীকে। আল কোরআন ঘোষণা করে নূহ নবী হইল শরীয়তের নবী, তবে সে ছিল আংশিক নবী। পূর্ণ শরীয়তের নবীকে আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন তিনি বললেন যে নূহ নবী যে কিস্তি তৈয়ার করলো এই জন্যই তিনি শরীয়তের নবী। বিষয়টা এরকম না, বিষয়টা এইরকমই ভাই। নূহ নবী কিস্তি তৈয়ার করলো, নূহ নবীর কিস্তির মধ্যে যারা উঠেছিল, যারা নূহ নবীকে স্বীকার করলো, এক আল্লাহকে যারা স্বীকার করলো, বিশ্বাস করলো, তারাই নাজাত পাইলো। আর যারা এক আল্লাহর প্রতি ছোট বিশ্বাস আনলো না, তারাই সেদিন কিয়ামত হয়ে গিয়েছিল। ওই যে নূহ নবীর কিয়ামতের সময় একটা বুড়ি বলছিল, নূহ তুমি বললা শীঘ্রই নাকি কিয়ামত হয়ে যাবে, তা যেদিন কিয়ামত হয় সেদিন তুমি আমারে সঙ্গে করে নিয়া যাইও, তুমি কিন্তু আমারে রেখে যাইও না। কিয়ামতের দিন তো ঘনিয়ে আসছে, নূহ নবী তো কিস্তিতে চলে যাচ্ছে, চলে গিয়েছে, দুনিয়াটা কিয়ামত হইয়া গেছে। ওই বুড়ির কথা আর মনে নাই।
যখন বুড়ির কথা মনে নাই কিয়ামত শেষ, ওই নূহ নবী ওই যে মসজিদ ঘর তৈয়ার করলেন, যার মসজিদ ঘরের নাম সমাশীল মসজিদ, হাদিসের মধ্যে যা প্রমাণ করে মসজিদের নাম ছিল সমাশীল মসজিদ। ওই কিস্তির মধ্যে যারা পার হয়েছিল সবাইকে নিয়ে সেদিন শুকরিয়া নামাজ আদায় করেছিলেন, এই জন্য তিনি শরীয়তের নবী। এখন নূহ নবীর মনে পড়ে গেল যখন দেশে ফিরে আসলো, কিয়ামতের সময় না একটা বুড়ি বলছিল আমি যেন তাকে সঙ্গে করে নিয়ে যাই। বুড়িটা কি কিয়ামতে মনে হয় মারাই গেছে, বুড়ি মনে হয় ধ্বংস হয়ে গেছে। পাহাড়ের চূড়ায় উঠে গেলেন, যাইয়া দেখে পুরো ঘরের মধ্যে বুড়ি শুয়ে আছে। ক বুড়ি মা, তুমি কিয়ামতে ধ্বংস হও নাই, তুমি মারা যাও নাই? কয় তুমি কি কও, কিয়ামত হয়েছিল, কবে হয়েছিল? কয় মা তুমি জানো না কিছু? কয় না, আমি তো কিছু টেরই পাই নাই। আমার আল্লাহকে বলে মাওলা কেমন তোমার খেলা, এটা তো কিছুই বুঝতে পারলাম না। এই বুড়ি যে কিয়ামত টেরই পাইল না, আর আমার ছেলে কিনান এত লম্বা হইয়াও তিনি ধ্বংস হইয়া গেল। সমুদ্রের মধ্যে দাঁড়াইলে হাঁটু পর্যন্ত হইতো যার পানি, কেনান পর্যন্ত ধ্বংস হয়ে গেল, আর বুড়ি ধ্বংস হইল না। মাওলা তোমার খেলা তো বুঝি না। আমার আল্লাহ বলে নূহ, এই বুড়ি তোমার প্রতি আমার প্রতি পূর্ণ বিশ্বাস এনেছিল, যে বিশ্বাসের ফলে আমি আল্লাহ বুড়িকে ধ্বংস করি। শরীয়তের আরেক ধাপ মূল হলো বিশ্বাস। নূহ নবী একজনের জানাজা পড়িয়েছিলেন, সে ছিল কে? প্রশ্ন করেছে না? এটা বড় গভীর কথা, বড় গভীর কথা। জিবরাইল আলাইহিস সালাম বেহেশত থেকে কয়েক টুকরা কাপড় নিয়ে আমার দয়াল নবীর কাছে আসলেন। আমার কথাটা লক্ষ্য করে শুনবেন, যেহেতু তার প্রশ্ন জবাব আমাকে করতে হবে। জিবরাইল আলাইহিস সালাম বেহেশত থেকে কয়েক টুকরো কাপড় নিয়ে আমার দয়াল নবীর কাছে দিলেন। কাপনের কাপড়, এক টুকরা কাপনের কাপড় আমার দয়াল নবী তার জন্য রাখলেন। আরেক টুকরো কাপড় দিলেন আমার মা ফাতেমাতুজ জোহরাকে। আরেক টুকরো কাপড় দিলেন হযরত আলী করিমুল্লাহ ওজহুকে। আরেক টুকরো কাপড় দিলেন হাসান আলাইহিস সালামকে। এখন হুসাইনকে আর কাপড় দেয় না, কাপড় আর নাই। কয় বাবা আপনি সবাইকে কাপড় দিলেন, মা ফাতেমা বলে আমার হুসাইনকে কাপড় দিলেন না? বলে মারে কাপড় তো সে পায় যার মৃত্যুর পরে তাকে গোসল দেওয়া হয়, যার জন্য জানাজা পড়া হয়, সেই তো কাপড় পায়। আমার হুসাইনের এমন মৃত্যু হবে, মৃত্যুর পরে আমার হুসাইনের মাথা থেকে তার বডি থেকে তার মাথাটা আলাদা করা হবে, হুসাইনের বডিটাও খুঁজে পাওয়া যাবে না। তাহলে হুসাইনকে কেমন করে আমি কাপড় দেই? বলে বাবা আমার হুসাইন এমন ভাবে মারা যাবে। বলে হ্যাঁ। বলে কে মারবে? বলে একটা দল আছে, তারা আমার হুসাইনকে মেরে ফেলবে। বলে বাবা আমার হুসাইনকে যে তারা মারবে, সেদিন আপনি আমার হুসাইনকে বাঁচাবেন না? বলে আমি হুসাইনকে কেমন করে বাঁচাবো, কারণ আমি নবী, তো হুসাইনের আগেই চলে যাব। বলে বাবা তাহলে তার বাবা হযরত আলী সে বাঁচাবে তার সন্তানকে? বলে মা সেদিন হযরত আলীও থাকবে না, হযরত আলীও চলে যাবে তার আগে। বলে বাবা তাহলে তার ভাই হাসান, সে তো ভাই হইয়া ভাইকে বাঁচাবে? বলে মারে সেদিন হাসানও থাকবে না। বলে বাবা সেদিন আপনিও থাকবেন না, সেদিন হাসানও থাকবে না, সেদিন হযরত আলীও থাকবে না। কেউ যদি না থাকে সেদিন আমি মা, আমি নিজে গিয়ে আমার সন্তানকে আমি বাঁচাবো। আমি সেই কারবালার মাঠে আমি নিজে মা যাব। বলে মা ফাতেমারে সেদিন তুমিও থাকবা না। বলে আমার পরে 6 মাস পরে তুমিও আমার কাছে চলে আসবা। বলে বাবা তাহলে আমার হুসাইনকে কি কেউ বাঁচাবে না? বলে না মা। বলে তাহলে আমার হুসাইনের জন্য কাঁদবে কারা?
করারও একটা মানুষ থাকবে না? ছোট ছোট পায়ে হেঁটে হেঁটে হুসাইন বলে, ও নানা, আমার জন্য এই যে আমি যে কারবালায় শহীদ হব, তাহলে আমার জন্য কান্না করবে কারা? বলে, এই দুনিয়ার মধ্যে এমন একটা কম হবে, মা ফাতিমা আমি দোয়া করি তুমি আমিন বলো, হুসাইনের জন্য তারা হাই হুসান হাই হাসান বলে তারা কিয়ামত পর্যন্ত কান্না করতে থাকবে। তখন হুসাইন ছোট ছোট পায়ে গিয়ে বলে, নানা, আমার জন্য যারা দুনিয়ার বুকে কান্না করবে তাদের আপনি কি পুরস্কার দিবেন? বলে, হাসরের মাঠে আমি দয়াল নবী তাদেরকে আরশের ছায়া তলে রাখবো। ছোট ছোট পায়ে হেঁটে গিয়ে হযরত আলীর কাছে গেলেন, বাবা আপনি তাদেরকে কি পুরস্কার দিবেন? বলে, আমি তাদেরকে আরশের ছায়া তলে যারা থাকবে, আমি সেদিন হযরত আলী তাদের জন্য সুপারিশ করতে থাকবো। হাসানকে বলল, ভাই হাসান আপনি কি করবেন? বলে, আমি তাদেরকে কাউসারের পানি পান করাবো। মা ফাতেমাকে জিজ্ঞেস করে, মা আপনি কি করবেন তাদের জন্য? বলে, আমি তো জান্নাতের সর্দারিনী থাকবো, তাদেরকে জান্নাতে না পৌঁছাইয়া আমি নিজেও জান্নাতে প্রবেশ করব। হুসাইন যে কারবালায় শহীদ হবে এটা আমার দয়াল নবী জানতেন না? জানতেন। এই নূহ নবী যখন তার কিস্তি নিয়ে ওই নদী দিয়ে যখন পার হচ্ছে, ওই হুসাইনের রক্তই সেদিন পানিতে ভেসে উঠেছিল। হাদিস প্রমাণ করে ওই হুসাইনের রক্ত সেদিন দেখে সেই হুসাইনের রক্তকে সেদিন নূহ নবী জানাজা পড়িয়েছিলেন। কার জানাজা পড়িয়েছিলেন? যেখানে প্রশ্ন পালায় ঠকাচিতা, এটা আমি বুঝি না। প্রশ্ন যেখানে জবাব আমার সেখানে করতেই হবে। তাই সেদিন হযরত আমার নূহ আলাইহিস সালাম সেদিন হুসাইনের রক্ত দেখে রক্ত নদীতে ভেসে উঠল, ওই রক্তের জানাজা নূহ নবী সেদিন পড়িয়েছিলেন। নূহ নবী হইলেন শরীয়তের আংশিক নবী, আমার দয়াল নবী হইল পূর্ণাঙ্গ শরীয়তের নবী। ওই বাজে ইসলামের কথা, ওই বাজে ইসলামের কথা, স্বপ্ন শোনা যায়, নবীর দিনে আইবে তোরা, নবীর দিনে আইবে, নবীর দিনে আইবে তোরা, নবীর দিনে আইবে। বনের পশু নবী চিনে, মানুষ হইয়া চিনিলাম না রে, কি সব দিব পরপারে হাসর মহল্লায়। বনের পশু নবী চিনে, মানুষ হইয়া চিনিলাম না রে, কি সব দিব পরপারে হাসর মহল্লায় রে। বনের পশু নবী চিনে, মানুষ হইয়া চিনলাম না রে, কি জবাব দেব পরপারে হাসর মহল্লায়। আমার ভাইয়ের যে প্রশ্ন ছিল আমি তার জবাব করেছি। আমি কি একটা প্রশ্ন রাখবো? হ্যাঁ, আপনারা অনুমতি দিলে। আমার ভাই আবার বলতেছে আপা পালা শেষ করেন। এর জন্য আপনারা তো আবার অনেকেই আছেন পালা শোনার আশেক, আবার অনেক আছেন বিচ্ছেদ শোনার আশেক। সবারই তো মন রক্ষা করতে হবে, এর জন্য একটা পালা একটা বিচ্ছেদ হইলে ভালো হয় না? হ্যাঁ, তো আমি পালাটাকে ঠিক রাখলাম। একটা প্রশ্ন এবার আমি রাখি, একটা পালা একটা বিচ্ছেদ হোক, একটাই প্রশ্ন রাখবো, বেশি কথা বলার দরকার নাই। আপনি বলবেন মারফতের মধ্যে এমন একজন ফকির ছিল, সেই ফকিরটা আমার আল্লাহর ভয়ে 40 বছর পর্যন্ত তিনি কান্না করতেছিল। কান্না করতে করতে তার চোখের পানিতে মুখের মধ্যে ঘাও হয়ে গেল, তার এক পাশের চামড়া উঠে গেল, ওই মুখের মধ্যে পাখিতে পর্যন্ত বাসা বেঁধেছিল। আপনি বলবেন সেই মারফতের ফকিরটা ছিল কে? কেন এত ভয় পেয়েছিল? ভয় পেয়ে এত কান্নাকাটি কেন করেছিল? আর কান্নাকাটি করলো ভালো কথা, কিন্তু তার মুখের চামড়া উঠা গেল, ওই খাঁচার মধ্যে গালের মধ্যে পাখিতে বসবাস করলো। এই ফকিরটা ছিল কি? এই ভেটটা ছিল কি? এই মারফতের হাকিকতটা এই একটা কথাই আর কথার দরকার। ওই বাজে ইসলামের
কথা বাজান চলে আসে, আটকানো যায় না। আর আপনারা টাঙ্গাইলের মানুষ কথা শুনেন না, এটা আমার জীবনের প্রথম আমি শুনলাম, কিন্তু আগে কখনো আমি শুনি নাই। ভালো কথা হইলে সেটা আপনারা কান পেতে শুধু শুনেন না, হৃদয় দিয়েও শুনেন, এটা আমার বাস্তবে দেখা। ও কথা কারো কাছেই ভালো লাগে না, বাজে আলাপ আমার আল্লাহও পছন্দ করে না। আর তো মানুষ